নতুন একটা দিনের সূচনা, নতুন একটা ভোর। আর ভোরবেলা রেডি হয়ে গেছে আমার ছেলের জন্য স্কুলের টিফিন। আজকে রোল বানিয়ে দিয়েছি আর আপেল দিয়েছি। তো আমার ছেলে স্কুলে চলে গেল, আর তোমাদের দাদাভাইও অফিস চলে গেছে। গুড মর্নিং। Rana Rana তো বন্ধুরা, পুজো দিয়ে এসে একটু মুড়ি ভিজিয়ে খাচ্ছি। এখন প্রচুর কাজ বাকি আছে, একটু খেয়ে নিই, তারপরে আবার কাজ শুরু করব। আজকে রোদ উঠেছে ভালো। ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়েছিলাম, হয়ে গেছে। খেয়ে দিয়ে ছাদে দিয়ে আসতে যাবো। জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে এরপর ঘরের বিছানাগুলো একটু ঠিক করে নিচ্ছি। আর আজকে দুপুরে তেমন কিছু রান্না করব না, কেননা রবিবার দিন 2 রকম চিকেন হয়েছিল। দেশি মুরগির ঝোল হয়েছিল, আবার ব্রয়লার চিকেন হয়েছিল। তো আমার ছেলে দেশি মুরগি খেতে চায় না, ওই জন্য 2 রকম মাংস হয়েছিল। তো তরকারি রয়েছে, দেখি বেলার দিকে একটু ভাত করব আর কিছু একটা করে নেব। তো বেশি কিছু রান্না নেই। আর কালকে না অনেক গ্রসারি বাজার করে নিয়ে এসেছি, তো সেইগুলো গুছানো হয়নি। তো চলো এবারে সেই বাজারগুলো একটু গুছিয়ে নিই। আমি মাসের প্রথমে গ্রসারি বাজার 1 মাসে যা যা লাগে সব একসঙ্গে নিয়ে আসি, তাতে বারবার আর দোকানে যেতে হয় না। আর একসঙ্গে বাজার করলে যখন অনেক বাজার একসঙ্গে করা হয় তখন দামটাও একটু কম থাকে। আর পুরনো অনেক বাজার না রয়ে গেছে আগের মাসে, তো মোটামুটি সেগুলো আগে বের করে নিচ্ছি, নিয়ে বালতিটা একটু ভালো করে মুছে নেব। আর জানো তো, বাজার করতে যাওয়ার আগে আমি বালতিটা একটু খুলে দেখে গেছিলাম। তো প্রথমে হলুদের প্যাকেট, ওপরে 2 প্যাকেট দেখতে পেলাম। তো আমার মোট 4 প্যাকেটের মতো লাগে, তো ওই জন্য 2 প্যাকেট আবার লিখে দিলাম। কিন্তু বাজার করে এসে দেখছি তলায়, বালতির তলায় আরও 2টো হলুদের প্যাকেট ছিল। তো মনে হয় সামনের মাসে আর হলুদের বাজার করতে হবে না। আর আমার 1 মাসে 3 লিটার তেল লাগে। সাদা তেল 1 লিটার আর সরষের তেল 2 লিটার। তো ওই জন্য 3 লিটার তেল একসঙ্গে নিয়ে নিয়েছি।
তোমাদের মাসে ক লিটার তেল যায় একটু জানিও তো। আমার বোন খুব বকাবকি করে, বলে তোরা একটু তেল বেশি খাস। আসলে ও নার্স তো খুব হেলথ কনসাস। আর নিয়েছি কাঁচা মটর। তোমরা জানো আমি ঘুগনি খেতে খুব পছন্দ করি, আমাদের বাড়িতে ঘুগনি বেশি হয়, তো ওই জন্য কাঁচা মটর নিয়েছি। আর লবণ নিলাম, যেটা মাস্ট লাগবেই। আর চিনি নিয়েছি। চিনিটা আমাদের বাড়িতে খরচ খুব কম হয়, তো চিনি তেমন লাগে না। আর এই যে হলুদ রয়েছে, আর এই 2 প্যাকেট হলুদ নিয়েছি। আর লঙ্কা গুঁড়ো নিয়েছি 2 প্যাকেট, তো এগুলো 50 করে থাকে। আর নিয়েছি ইসবগুল, আগে ছিল ওটা শেষ হয়ে গেছে, তো এই একটা প্যাকেট নিয়েছি। আর এই যে ভীম বার, তো 3টে নিয়েছি। 1 প্যাকেট সার্ফ নিয়েছি। আর বাথরুমে যে ফিনাইল ওটা রয়েছে, লাইজল রয়েছে, হারপিক রয়েছে, ওগুলো আর নিলাম না। আর এই যে কফি নিয়েছি, আমার ছেলে রাত জেগে পড়ে, একটু কফির দরকার হয়। আর রাঁধুনি নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি 1 প্যাকেট ছিল বলে, আর 1 প্যাকেট নিয়েছি। মেথি 1 প্যাকেট নিয়েছি। আর কালো সর্ষে 2 প্যাকেট নিয়েছি। ইলিশ মাছ, এখন বর্ষাকাল, মাঝে মধ্যে ইলিশ মাছ এলে সেখানে তো সর্ষে লাগে। আর দেখো ডেটল নিয়েছি হ্যান্ড ওয়াশ। আর ম্যাগি মশলা নিয়েছি, তো আমার ছেলে স্কুলের টিফিনে মাঝে মধ্যে একটু আধটু দেওয়া হয়। আর নিয়েছি পোস্ত। এরপর গোলমরিচটা আমি গুঁড়ো চেয়েছিলাম, গোটা দিয়ে দিয়েছে, দেখি এটা পরে আবার চেঞ্জ করব। আর এটা কি আছে, হ্যাঁ এটা আছে এলাচ। আর এটাতে আছে ব্যাটারি, রিমোটের ব্যাটারি নিয়েছি, শেষ হয়ে গেছিলো, মানে রিমোটটা একটু প্রবলেম করছে, বুঝতে পারছি ব্যাটারিটা শেষ হয়ে এসছে। আর এবারে ঠাকুর ঘরের বাজার নিয়েছি, 2 রকম ধূপ নিয়েছি। আর ধুনো নিয়েছি, তেজপাতা নিয়েছি। সর্ষের তেলটা আমি বাইরে রেখে দিয়ে এসেছি, লেগেছিলো। আর বাতাসা নিয়েছি। আর এবারে হচ্ছে কিছু খাবার নিয়েছি, দেখো চা দিয়ে খাওয়ার জন্য টোস্ট নিয়েছি, আমার ছেলের জন্য পাস্তা নিয়েছি, ম্যাগি নিয়েছি। আর চাউমিনটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম, নিয়েছি। আর এখানে আছে চানাচুর, সন্ধ্যাবেলা মাঝে মধ্যে ওই চানামুড়ি করলে একটু চানাচুর দিলে ভালো লাগে। আর ছেলের জন্য বিস্কিট নিয়েছি। আর নিয়েছি অরিগ্যানো টিফিনের জন্য। আর এই যে সলতে নিয়েছি 2 প্যাকেট ঠাকুর ঘরের জন্য। আর চালটা নিয়েছি, চালটা হচ্ছে বেশি নিইনি, মাঝে মধ্যে কম কম করে আনা হয়। তো এই টোটাল হলো আমার গ্রসারি বাজার। তো বালতির মধ্যে ম্যাক্সিমাম বাজার রাখি। আর খাবারগুলো আরেকটা জায়গায় থাকে। আর আমার বাথরুমের সরঞ্জামগুলো আরেকটা জায়গায় থাকে, তো সেগুলো আলাদা করে সব তুলে রাখবো, চলো। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো যে সাবান নিল না আর টুথপেস্ট নিল না, ওইগুলো রয়েছে জানো তো। 1 প্যাকেট মানে সাবানের বাক্স নিয়ে নিয়েছিলাম, মানে ওটার দাম একটু কমে হয়, তো সেটা রয়েছে এখনও। আর টুথপেস্টটাও বড় নেওয়া হয়েছিল, ওটাও রয়েছে। তো ওই জন্য যেগুলো লাগবে সেগুলো নিলাম, আর বাদ বাকি তো কিছু রয়ে যায়, তো সেগুলো শেষ হলে আবার নেওয়া হয়। তো চলো বালতির মধ্যে এগুলো ঝটপট গুছিয়ে রেখে দিই। আচ্ছা, তোমরাও কি গ্রসারি বাজার 1 মাসে সব করে নাও না, মানে লুজ আনো যখন যেটা লাগে? কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর শেয়ার করে দিও। আর এই দেখো পুরো বাজার গোছানো হয়ে গেছে, আর এই বাজারগুলো অন্য জায়গায় রাখবো। তো আজকের এই পর্যন্ত, এখানেই ভিডিওটা এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।